নতুন করে উত্তাল ক্রীড়াঙ্গন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিরোনামে। তার দেওয়া এক নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার ছাত্রদের অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করে বাতিল করা হলো একটি আলোচিত স্বর্ণপদক। ট্রাম্পের জারি করা এই নির্বাহী আদেশে মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এরই জেরে শাস্তির মুখে পড়ছেন আলোচিত ট্রান্সজেন্ডার সাঁতারু লিয়া টমাস। দীর্ঘদিন ধরে নারীদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন লিয়া টমাস, কিন্তু ট্রাম্প প্রশাসনের মতে জেনেটিক্যালি পুরুষ হিসেবে জন্ম নেওয়া কেউ নারীদের বিভাগে অংশ নিতে পারবে না। নির্বাহী আদেশে বলা হয়, নারীদের বিভাগ কেবল বায়োলজিক্যাল নারী ক্রীড়াবিদদের জন্য সংরক্ষণ থাকবে। ফলে ক্রীড়াপ্রেমীদের একটি অংশ বলছে এটি নারীদের প্রতিযোগিতায় সমতা ফেরাবে, কিন্তু অন্যরা বলছে এটি ট্রান্স কমিউনিটির প্রতি সরাসরি বৈষম্য। ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। মানবাধিকার কর্মীরা বলছেন এই আদেশ কেবল ক্রীড়াই নয়, পুরো ট্রান্সজেন্ডার অধিকারে আঘাত হানবে। 2022 সালে NCAA চ্যাম্পিয়নশিপে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নিয়ে নারীদের বিভাগে শোনা যেতেন লিয়া টমাস, কিন্তু তার জয়ের পরপরই শুরু হয় আলোচনার ঝড়। কারণ আগে ছেলেদের বিভাগে প্রতিযোগিতা করা লিয়া মেয়েদের বিভাগে এসে একলাফে শীর্ষে ওঠেন। অভিযোগ ওঠে এতে প্রকৃত নারী সাঁতারুরা স্পষ্ট বৈষম্যের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আইনি লড়াইয়ে মার্কিন নাগরিক অধিকার কার্যালয় OCR জানায়, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের টাইটেল IX আইন লঙ্ঘন করেছে, যে আইনে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে। ট্রাম্পের এই নতুন নীতির ফলে যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার অংশগ্রহণ নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি খেলায় সমতা ফেরালেন, নাকি আবারও ট্রান্স কমিউনিটির অধিকার কেড়ে নিলেন? সাইমুল হক খান, সময়ের আলো।